যখন কোনো বান্দার মাঝে আল্লাহ ভীতি আসবে, ছোট বড় সকলের জন্য, যখন তার হৃদয়ে আল্লাহ ভীতি কাজ করবে, তখন সে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে সে অপরাধ থেকে বিরত থাকতে পারবে। আর যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে তার দ্বারা সমস্ত অপরাধ করা সহজ হয়ে যাবে। আর যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে অপরাধ করার সময় আল্লাহর ভয়টা হৃদয়ে জাগ্রত হবে। যখন কোনো বান্দা এটা বুঝে বা এটা ফিল করে বা এটা অনুধাবন করে যে আমার রব আমাকে দেখছেন, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি, আমার রব তো আমাকে অপরাধ করতে দেখলে আমি আমার রবের কাছে অপরাধী সাব্যস্ত হয়ে যাব। যদি কোনো বান্দা তার রব সম্পর্কে এই চমৎকার ধারণা পোষণ করতে পারে, তাহলে ওই বান্দা রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। সেজন্য ছোট বড়, যেহেতু আমরা এখানে অধিকাংশরাই মাদ্রাসার ছাত্র, তো সবাইকে মনে রাখতে হবে যে এখন থেকেই আমাদের হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত করতে হবে। যদি আমরা আমাদের হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত করতে পারি, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সব সময়ের জন্য এটা ফিল করতে হবে যে আমার রব, আমার আল্লাহ আমাকে দেখছেন। আর যদি আমরা এটা ফিল করতে পারি, তাহলে দেখা যাবে যে আপনি হয়তো আপনার মাদ্রাসার স্টুডেন্টের সাথে, বন্ধুদের সাথে বা ছাত্রদের সাথে একসাথে উঠা বসা করছেন। উঠা বসা করার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পাপাচারে জড়াই। পাপাচারে এমনটা হতে পারে যে আমার শিক্ষক তো দেখছে না, তাহলে শিক্ষক যদি না দেখে, তাহলে আমরা তো নিজেরা পাপ করতেই পারি, নিজেরা ভুল করতেই পারি। কিন্তু শিক্ষক যদি না দেখে, কে দেখে? কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। হয়তো আমার উস্তাদ আমাকে দেখছে না, কিন্তু কে দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে। তাহলে আল্লাহর সামনে অপরাধ করতে গিয়ে আমাদের লজ্জা কাজ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। আর আল্লাহ ভীতির অন্যতম একটা রূপ হলো লজ্জা। অর্থাৎ কোনো বান্দা পাপ করার সময় সে ফিল করবে আমার রব, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমি কি আমার রবের সামনে পাপ করতে পারি? আমি কি আমার রবের সামনে গুনাহ করতে পারি? যখন আমরা কোনো ভুল করি, তখন পৃথিবীর কেউ হয়তো দেখে না, কিন্তু দেখে কে? পৃথিবীর কেউ হয়তো আমাদের দেখে না, বা সেখানে সিসিটিভি ক্যামেরাও নাই, কিন্তু দেখে কে? আল্লাহ। তাহলে আল্লাহ তো নিশ্চয়ই আমাকে আপনাকে দেখে। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখে, তাহলে সেই রবের সামনে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই রবের সামনে কি আমরা পাপ করতে পারি? লজ্জা লাগা দরকার না? আমাদের লজ্জা থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জাটা একটা ঈমানের অঙ্গ। এই লজ্জাটা ঈমানের অঙ্গের সাথে এই জন্য তুলনা করা হয়েছে যে যখন আপনি আমি এটা ফিল করতে পারবো যে আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার সামনে আমি পাপ করলাম, যখন আমি আল্লাহর এই ভয়টা আমার ভিতরে কাজ করবে, তখন লজ্জা এবং ভয় দুটো একসাথে কাজ করার কারণে আমি আপনি যাবতীয় পাপ থেকে, যাবতীয় গুনাহ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাকে আপনাকে এখন থেকে চেষ্টা করতে হবে যে আমার আল্লাহ তো আমাকে সব সময় অনুধাবন করে, সবসময় দেখে, আমার কথা শুনে, আমি কি ফিল করি সেটা বুঝে। সুতরাং আমার কোনো কিছু যেন আমার রবের বিরুদ্ধে না যায়, এটা আমাদের ছাত্র ভাইদেরকে সবসময়ের জন্য মনে রাখতে হবে। আর যারা অভিভাবক আছেন, সবসময় এটা আমাদের ব্রেনে ফিল করতে হবে যে আমার কোনো আচরণে যেন আমার সন্তান তার লজ্জা থেকে বের হয়ে না যায়। কেন? যদি আমি আমার রবকে ভয় না পাই, তাহলে আমি পাপ করতে দ্বিধা করব না। আর যখন আমি পাপ করে ফেলবো, তখন আমার সন্তানও আমাকে ভয় করবে না। যদি আপনার সন্তান আপনাকে ভয় না পায় অভিভাবক হিসেবে, তাহলে আপনার সন্তান আপনার রবকেও ভয় পাবে না। তখন সে যে কোনো পাপ করবে, কিন্তু তার কাছে ওই পাপটাকে পাপ মনে হবে না, ওই গুনাহটাকে গুনাহ মনে হবে না। এই জন্য সর্বদা সর্বোপরি আমাদের অভিভাবক ভাইয়েরা যারা আছেন বা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সন্তানের সামনে কখনো নিজেকে পাপাচারের জন্য উন্মুক্ত করে দিবেন না। তাহলে আপনার সন্তান রবের ভয় থেকে বিরত থাকবে এবং সে আপনাকেও ভয় পাবে না, বরং সে বাবার সামনেই পাপ করে, সে তো তার রবের সামনেই পাপ করবেই, স্বাভাবিক। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এখন আসুন, আল্লাহ ভীতিটা যখন আমাদের ভিতরে জাগ্রত হবে, আমাদের হৃদয়ে নক করবে, তখন আমাদের কি হৃদয়ে ফিল হতে পারে? দেখা যাচ্ছে যে একজন বাবা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে ফ্যানের নিচে যদি দাড়িপাল্লা থাকে বা মিটার থাকে, আপনারা বুঝেন মিটার, দাড়িপাল্লা, যদি কোনো ফ্যানের নিচে দাড়িপাল্লা বা মিটার থাকে, তাহলে ওই দাড়িপাল্লা বা মিটারে ওজন একটু বেশি হয়। এটা হলো ব্যবসায়ীদের একটা পলিসি। তো
আপনি যদি আল্লাহকে ভয় করেন, বা এখান থেকে উম্মুল কুরা মাদ্রাসা থেকে আপনি এমন একটা শিক্ষা নিয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, অপরাধী হলো তারাই যারা ওজনে বা পরিমাপে কম দেয়। তো আপনি যদি এই শিক্ষাটা অর্জন করে যদি আপনি আল্লাহ ভীতিটা নিয়ে যেতে পারেন, যখন আপনার বাবা বা আপনার অভিভাবক বা আপনি যে দোকানের কর্মচারী বা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে যাওয়ার পরে যদি আপনাকে কেউ বলে যে এই ফ্যানের নিচে যদি মিটার থাকে তাহলে ওজনে একটু কম দেওয়া যায় মানুষকে, বলেন তো যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে আপনি কি ওজনে কম দিতে পারবেন? কখনো ওজনে কম দিতে পারবেন? আপনার দ্বারা সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় পাচ্ছেন, সেজন্য আপনি অপরাধ করলেন না। সেম একই ভাবে এরকম বহু উদাহরণ দেওয়া যায়, যে উদাহরণগুলো যদি আপনি আপনার ব্রেনে সবসময় জাগ্রত রাখেন তাহলে আপনি পাপাচার থেকে বা গুনাহ থেকে, অন্যায় থেকে আপনি বিরত থাকতে পারবেন। এই জন্য ছাত্র ভাইদের সবসময় মনে রাখতে হবে, যখন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন রাস্তা দিয়ে, যাওয়ার সময় আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে 1000 টাকার একটা নোট পড়ে আছে, এই নোটটা তুলে নেওয়া কি আপনার জন্য জায়েজ হবে? পৃথিবীর কেউ হয়তো আপনাকে দেখলো না, সেখানে সিসি ক্যামেরাও নাই, কিন্তু যার টাকাটা পড়ে গিয়েছে ও কিন্তু পরে খুঁজতে খুঁজতে আসলেও আবার পেতে পারে, কিন্তু আমি যদি উঠায় নিয়ে যাই তাহলে ওটা কি সে আর পাবে? তাহলে পৃথিবীর কেউ আমাকে দেখে না, ওই টাকাটা যদি আমি উঠিয়ে নিই তাহলে দেখবে কে? তাহলে আল্লাহর সামনে পাপ কি করতে পারি আমরা? দেখেন, এটা হলো আল্লাহ ভয়। যখন আল্লাহর ভয়টা আপনার হৃদয়ে জাগ্রত হবে তখন আপনি এরকম ছোট ছোট হোক বা বড় বড় হোক সমস্ত পাপ থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। এখান থেকে নিয়ত করে যেতে হবে যে আমার হৃদয়ে আল্লাহর ভয়টা জাগ্রত হবে। আমি হয়তো এখান থেকে গিয়ে কেউ আলেম হব, কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ কর্মচারী হব, কেউ অফিস সহকারী হব, কেউ অফিস রক্ষক হব, তাই না? এমন বহু চিন্তা বহুজনের আছে। তো যখন আমরা এখান থেকে এই শিক্ষাটা নিয়ে যাব যে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমার পৃথিবীর কেউ হয়তো আমাকে দেখে না। এখন আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, আপনি অফিসে চাকরি করার সময় আজকের এই কথাটা ততদিন পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি যে অফিসে চাকরি করতেছেন ওই অফিসের মালিক আপনাকে টাইম দিয়েছে প্রত্যেকদিন সকাল 9টায় অফিসে যেতে হবে আর বের হতে হবে বিকাল 5টায়, কিন্তু আপনি এখান থেকে যাওয়ার পরে এই শিক্ষাটা নিতে পারলেন না যে আমি যে অফিসে চাকরি করি আমার অফিসের নিয়ম অনুযায়ী যে টাইমটা দিয়েছে আমাকে ওই টাইমেই অফিসে ঢুকতে হবে। কিন্তু আপনি শিক্ষাটা এখান থেকে না নিয়ে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন? আপনি শিক্ষা গ্রহণ করলেন কর্মে ফাঁকি দেওয়া। কি কর্মে ফাঁকি দেওয়া? আপনার প্রতিদিন ঢোকার কথা, অফিসে প্রবেশের কথা প্রতিদিন সকাল 9টায়, কিন্তু আপনি প্রতিদিন ঢোকেন কয়টায়? সকাল 9:30টায়। আবার বের হওয়ার কথা বিকাল 5টায়, কিন্তু আপনি বের হয়ে আসেন 4:30টায়। এখন আপনারা তো সবাই হুজুর মানুষ, আলেম মানুষ, বলেন তো এটা কি জায়েজ হবে? এখন যদি কারোর ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে সে কি এই কর্মঘণ্টা ফাঁকি দিতে পারে? ওই যার অফিসে আপনি চাকরি করবেন বা যার অফিসে আপনারা চাকরি করেন, দেখা যাচ্ছে সে যদি মাসে আপনার 1000 টাকা কম দেয় তো আপনার ভিতরে ভিতরে রাগ হয় যে আমার মালিক এত কষ্ট করলাম তার প্রতিষ্ঠানের জন্য, সে আমাকে 1000 টাকা কম দিল। কিন্তু আপনি যে প্রতিদিন 1 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিলেন, তাহলে 1 মাস পরে গিয়ে কয় ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি হবে? কয় ঘন্টা? 30 দিনে 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি হবে। তাহলে আপনি যে 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিলেন, হয়তো আপনার মালিক আপনাকে দেখলো না, তার মানে দুনিয়ার যে কোম্পানিতে আপনি চাকরি করেন সে আপনাকে দেখলো না, দেখে কে? তাহলে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না। সুতরাং এখান থেকে এই শিক্ষাটা নিয়ে যেতে হবে যে আমরা যে অফিসে চাকরি করব, আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করব, যদি আল্লাহ তৌফিক দেয় আমি যেন কোনো সময় কর্মঘণ্টা ফাঁকি না দেই। মনে থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ হয়তো আমাকে দেখে না, দেখবে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর এই ভয়টা যদি হৃদয়ে থাকে তাহলে সব সময় সে চিন্তা করবে না আমি 5 মিনিট পরে না, বরং আমি 5 মিনিট আগে প্রবেশ করবো, 5 মিনিট পরে বের হবো, যাতে করে আমি আমার রবের কাছে অপরাধী সাব্যস্ত না হই। এই শিক্ষাটা কিন্তু উম্মুল কোরা আপনাদেরকে দিয়েছে। সুতরাং এই শিক্ষাটা আপনাকে এখান থেকে অটুটভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি কোন একটা সরকারি অফিসে চাকরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করলো, ভালো করে মনে রাখবেন, যদি আপনার আল্লাহর ভয় থাকে তাহলে কি হবে, আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কি হবে। আজকের আলোচনা পুরাটাই আমাদের ছাত্র ভাইদেরকে ব্রেনে গেঁথে নিতে হবে। যদি আপনি এখান থেকে আল্লাহ ভয়টা শিক্ষা নিতে পারেন তাহলে আপনি কোনো একটা সরকারি অফিসে যখন জব করবেন, চাকরি করবেন, দেখা যাচ্ছে কোনো একজন একটা ফাইল জমা দিল, যে ফাইলের মধ্যে সাপোজ আপনি কোনো একটা সরকারি বিল্ডিং প্রকল্পের কাজে আপনি চাকরি করতেছেন, সেখানে চাকরি করার সময় আপনার একটা বিল্ডিং এর জন্য অনুমোদন দেওয়া লাগবে, কিন্তু তিনি যে পেপারগুলো সাবমিট করেছে ওই পেপারগুলো নকল, ভুয়া, জাল। এখন আপনি যদি ইমানদার হন আপনি কি ওখানে সিগনেচার করবেন? আপনি কি সিগনেচার করবেন? কখনো সিগনেচার করবেন না। কিন্তু যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, ও যদি টেবিলের নিচ দিয়ে 1000 টাকার একটা নোট দেয় তাহলে তখন কি হবে? তখন সে কি করবে বলেন তো? সিগনেচার করবে। কেন সিগনেচার করে? তার ভিতরে কি নাই? তার ভিতরে আল্লাহর ভয় নাই, সেই জন্য সে সিগনেচার করলো। কিন্তু আপনি যদি আজকে এখান থেকে এমন শিক্ষা নিয়ে যেতে পারেন, না আমার রব তো আমাকে দেখে, আমার আল্লাহ তো আমাকে দেখে, আমি যদি টেবিলের নিচ দিয়ে নেই আর মোবাইলের মাধ্যমে নেই আর যেভাবেই নেই না কেন,
পৃথিবীর কেউ না দেখুক, আমার রব তো আমাকে দেখতেছে, আমি কি আমার রবের সামনে এই ঘুষের লেনদেন করতে পারবো? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে কি শিক্ষা নিয়ে যেতে হবে আমাদের? যে পৃথিবীর কেউ হয়তো দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার যে কর্মপদ্ধতি দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন আমার মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত না হয়। এখন আপনি হয়তো তাকে অনুমোদন দিয়ে দিলেন 2000 টাকার বিনিময়ে, কিন্তু সে যে পেপারগুলো সাবমিট করলো, এই পেপারগুলো ভুল, সেই পেপারগুলো নকল, এই পেপারগুলো দুর্বল, তাহলে আপনি একটা দুর্বল লোককে সার্টিফিকেট দিয়ে দিলেন। সে যত অন্যায় করবে, অপকর্ম করবে, তার একটা পাপের ভাগ আপনার আমলনামায় আসবে। তাহলে দুই দিকে দুই অপরাধ হলো না? একটা আল্লাহ ভীতি না থাকার কারণে আপনি অপরাধে সিগনেচার করে দিলেন, আর ওই অপরাধী যত অপরাধ করবে আপনি অনুমোদন দেওয়ার কারণে প্রত্যেকের একটা করে পাপের ভাগ আবার আপনার আমলনামায় আসবে। তাহলে যদি এখানে আল্লাহর ভয়টা থাকতো, তাহলে আপনি সিগনেচার করতে পারতেন। যদি আপনাকে একটা গাড়ি দিবে বলে, যে গাড়ির দাম 40 লক্ষ টাকা, এখন আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আর কেউ যদি নকল কাগজ নিয়ে এসে আপনার কাছে সিগনেচার করতে চায়, তাহলে আল্লাহর ভয় এক পাশে আর এক পাশে 40 লক্ষ টাকার গাড়ি, কোনটা নেবেন আপনি? কোনটা? আল্লাহর ভয়কে আপনি গাড়িটা নিতে পারবেন? কখনো সম্ভব নয়। সুতরাং এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এটা হলো আজকে আমাদের মাঝে আল্লাহর ভয় না থাকার কারণে এই পাপাচারগুলো আমাদের সমাজে অহরহ হচ্ছে, অহরহ। আপনি আমি যেখানে যাই না কেন, আমরা সবাই এগুলার ভুক্তভোগী। সুতরাং আমাকে আপনাকে সব সময়ের জন্য ব্রেনে এই চিন্তা নিয়ে আসতে হবে যে আমার রব আমাকে দেখছেন। দেখা যাচ্ছে আপনি এখান থেকে যাওয়ার পরে পুলিশে চাকরি নিলেন, আমার কথা ভালো করে মনে রাখবেন, কিন্তু আপনি জানেন যে এখন যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় সাথে ড্রাইভিং লাইসেন্স না থাকে, বা দেখা যাচ্ছে গাড়ির কাগজ না থাকে, হেলমেট না থাকে, তাহলে জরিমানা হয়, তাই না? কিন্তু ওই পুলিশ অফিসারকে যদি 1000 টাকা দেওয়া হয়, তাহলে কি জরিমানা আর হয়? তাহলে যদি আল্লাহর ভয় তার মাঝে থাকতো, তাহলে সে কে অপরাধ করতে পারতো? এখন আপনারা যদি এখান থেকে বের হন আর কেউ যদি পুলিশ অফিসার হন, তাহলে আপনারা কি ওই অপরাধে জড়াবেন নাকি অপরাধ থেকে বিরত থাকতে হবে? তাহলে এটা হলো আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, সে কখনো ওই ড্রাইভিং লাইসেন্স না থাকলে, গাড়ির কাগজপাতি না থাকলে যে টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়, এটা সে করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? কেন? তার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো ঘুষের টাকা নিতে পারে না, অসম্ভব হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে এই নীতিটা ফলো করতে হবে। এখন থেকে, এইখান থেকে যাওয়ার পর থেকে আমার আপনার ব্রেনে এই চিন্তা রাখতে হবে বা লালন করতে হবে, ভাবতে হবে। প্রত্যেকটা ছাত্র ভাইয়ের এই চিন্তা নিতে হবে যে আমি এখান থেকে যাওয়ার পরে যেন কেউ এটা বলতে না পারে যে অমুক ছাত্র তো অমুল কোরা থেকে পড়াশোনা করে এসেছে, সে এই অপরাধ করে। আপনি এখান থেকে বাড়িতে গেলেন, এখানে তো আপনি কোনো অপরাধ করতে পারেন না, সব সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এখন বাড়িতে যাওয়ার পরে আপনার মোড়ে রাস্তার পাশে চায়ের দোকানে সিনেমা চলতেছে বা ক্রিকেট খেলা হচ্ছে, আন্তর্জাতিক খেলাগুলো হয় না, ফুটবল খেলা হয় না, এখন রাত্রে আপনি লুকায় লুকায় ওই খেলাটা দেখতে গেলেন। আপনার টিচার আপনাকে দেখলো না, আপনার বাবা মা আপনাকে দেখলো না, কিন্তু দেখে কে? তাহলে আপনার বাবা মা আপনাকে দেখলো না, আপনার শিক্ষকরা আপনাকে দেখলো না, আল্লাহ আপনাকে দেখলো। আপনি বাবা মাকে ভয় পেতে পারলেন, শিক্ষককে ভয় পেতে পারলেন, আপনি আল্লাহকে ভয় পেতে পারলেন না? আল্লাহ তো আপনাকে দেখে, এটা তো আপনি ফিল করেন, এটা তো আপনি বুঝেন। তাহলে আল্লাহ তো আপনাকে দেখছেন, এই আল্লাহ যে আপনাকে দেখে, এই ভয়টা কাজ করে আপনি ওই চায়ের দোকানে দাঁড়িয়ে সিনেমা দেখবেন না, আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে ওই হারাম খেলাগুলো আপনি দেখবেন না। কেন? আপনি একজন ইমানদার, আপনি একজন পরহেজগার, আপনি একজন আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। সুতরাং আপনাকে এই নীতিটা সবসময় ব্রেনে রাখতে হবে, সব সময়ের জন্য আপনার ব্রেনে এই নীতিটা ফলো রাখতে হবে যে আমার রব তো আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন। আমি আমার আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত যেমন হতে চাই, আমি আমার বাবার প্রিয় সন্তান হতে চাই, আমি আমার মায়ের প্রিয় সন্তান হতে চাই। আমার এলাকাবাসী কেউ যেন এটা বলতে না পারে আব্দুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুল কুদ্দুস, আপনার নাম যেটাই হোক না কেন, অমুকে সে তো একটা ভালো ছেলে, তার দ্বারা কখনো পাপ সংগঠিত হয় না। আপনাকে সবসময় এই থিমটা ব্রেনের ভিতরে রাখতে হবে। আর এই থিম যদি আপনি রাখতে চান, তাহলে আল্লাহর ভয়টা থাকা জরুরি। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে পৃথিবীর সকল মানুষ থাকলেও আপনি পাপ করবেন না। আর যদি আল্লাহর ভয় না থাকে, ওই পৃথিবীর সকল মানুষ যদি নাও থাকে, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি পাপ করবেন না। বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে প্রত্যেকের ব্রেনের ভিতরে আজকে থেকে এই চিন্তাটা নিয়ে যেতে হবে যে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমি সমস্ত অপরাধ থেকে, সমস্ত পাপাচার থেকে আমি বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ভীতির গুরুত্ব অনেক। যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি না থাকে, তাহলে আপনি যদি পাপাচার করেন, মৃত্যুবরণ তো একদিন করতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। তার মানে আমাদের কবরে যেতে হবে না? কবরে যেতে হবে। তো কবরের এই ভয়ঙ্কর মুহূর্তটা, কবরের এই ভয়ঙ্কর পরিস্থিতিটা আমাদের ফিল করতে হবে। সাহাবায়ে কেরাম কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অঝরে কান্না করতেন যে আমাদের দুনিয়ার এই লোভ, লালসা, চিন্তা, চেতনা, ফিকির থেকে আমরা আজকে আখেরাত ভুলে গিয়েছি। তার মানে দুনিয়া করতে করতে আখেরাতকে ভুলে গিয়েছে। আর মানুষ দুনিয়াদার কখন হয়? যখন সে আল্লাহর ভয় করে না, যখন সে আল্লাহর ভয় থেকে
বের হয়ে আসে। সুতরাং দেখবেন যত পাপাচার আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এই সব কিছু কেন হচ্ছে? কেন হচ্ছে? আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহ ভীতি না থাকার কারণে যাবতীয় পাপাচার আমাদের সমাজে সংগঠিত হয়। সুতরাং আল্লাহর ভয়টা আমাদের ব্রেনে সব সময় রাখার চেষ্টা করতে হবে। পৃথিবীর কেউ দেখে না আপনি ফজরের সময়, দেখা যাচ্ছে যে অনেক সময় মাদ্রাসার স্টুডেন্টরা এমন করে যে অজু না করে ফজরের সময় শীতের রাত্রিতে নামাজ পড়তে চলে আসে। আমরাও তো পার করে এসেছি এই মুহূর্তটা, মাদ্রাসার মুহূর্তটা পার করেছি, জেনেছি, বুঝেছি। তো কি করে দেখা যায় যে কিন্তু পৃথিবীর কেউ হয়তো আপনাকে দেখে না যে আপনি অজু করেন নাই, কিন্তু কে দেখেছে বলেন তো? আল্লাহ আপনাকে দেখেছে। আপনার নামাজ কি কবুল হবে? সালাত কি কবুলযোগ্য হবে? আপনি সালাতে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, কিন্তু সালাতে দাঁড়ানোর সময় কার সাথে কথা বলতে হয় বলেন তো? আল্লাহর সাথে। কিন্তু যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে কি আপনি সালাতে দাঁড়িয়ে ঘুমাতে পারবেন? তখন আপনার ভিতরে সবসময় এটা কাজ করবে যে না, আমার রব, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার রবের সাথে আমার কথা বলতে হবে, আমার আল্লাহর সাথে আমার কথোপকথন করতে হবে। যদি আপনার ভিতরে এই চিন্তা থাকে, এই ফিকির থাকে, তাহলে কি আপনি অপরাধ করতে পারবেন? আপনাদের অপরাধ কখনো সংগঠিত হওয়া সম্ভব নয়। সুতরাং সব সময় মনে রাখতে হবে যে আমি যেটাই করি না কেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার রব আমাকে পর্যবেক্ষণ করছেন। আমার এই মুহূর্তটা সম্পর্কে আমাকে কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে, আমাকে কবরে যেতে হবে, কবরে আমার প্রশ্ন করা হবে, মিজানের পাল্লায় নেকি ও পাপ আর যেটা আমি করি না কেন সেটা আমল করা হবে, আমাকে পুলসিরাত পাড়ি দিতে হবে। এই সমস্ত চিন্তা যদি আপনার ব্রেনে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আল্লাহর ভয়টা আপনার ভিতরে সবসময় কাজ করবে, সবসময় টেস্ট করবে। আর যদি আপনি এই যাবতীয় চিন্তা ব্রেনে না নিয়ে আসতে পারেন, আমল নামা ডান হাতে যাবে না বাম হাতে যাবে, এই চিন্তা আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে, আমাদের প্রত্যেক মুমিন মুমিনাকে আমাদের সবসময় ব্রেনের মধ্যে নিতে হবে যে আমার কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, আমার রবের সামনে। কিয়ামতের মাঠ সম্পর্কে, আমার রব সম্পর্কে আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন কি পড়ি? মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। সুতরাং যাবতীয় পাপাচারের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমার রব মালিক, তিনি কিয়ামতের মাঠে আমার এই যাবতীয় পাপাচার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। সুতরাং সেদিন আমি আমার রবের সামনে কি জবাব দিব? সেদিন আমি আমার রবের সামনে কি জবাব দিব? সুতরাং প্রত্যেক বন্ধুদেরকে মনে রাখতে হবে যে আমি যতই পাপ করি না কেন, কিয়ামতের মাঠে আমার সেই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তবে যদি পাপ করে ফেলি, যদি ওলামা ইকরাম বলেছেন, বিশেষ করে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহর ভয়টা অনেক মানুষের মাঝে অধিক হওয়ার কারণে অনেকে আবার শিরক করে ফেলে। কেমন? দেখা যায় কেউ একজন পাপ করে ফেলেছে, ভুল করে ফেলেছে, তখন সে হয়তো ভাবতেছে ইস আমার তো জাহান্নাম হয়ে যেতে পারে, ইস আমি তো জাহান্নামে চলে যাব। এই চিন্তা করে সে খুঁজতে চায় কোথায় ক্ষমা পাবো, কোথায় গুনাহ থেকে মুক্ত হতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো অফার দিয়েছেন, কতগুলো পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এই পদ্ধতি ফলো না করে ও ভুলভাল পদ্ধতিতে, শিরকিয়াতের পদ্ধতিতে, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাত থেকে বের হয়ে ও শিরকের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি আছে না আমাদের সমাজে এমনটা? আপনার আমার পরিবারে, আমার আপনার সমাজে, আমার আপনার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে কিন্তু এই পদ্ধতিগুলো প্রচলিত আছে। আপনি ভুল করে ফেলেছেন, সাপোজ আল্লাহর ভয়টা আজকে আপনার মাঝে জাগ্রত হলো যে আমার রব আমাকে দেখছেন, আমি সুদের লেনদেন করবো না, ঘুষের লেনদেন করবো না, জেনার সাথে সম্পৃক্ত হব না, সিনেমার আড্ডায় যাব না, পাপাচারে জড়াবো না, আমি কোনো চুরি চামারির সাথে যাব না, আমি কোনো অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সাথে সম্পৃক্ত হব না। তখন আপনার মনে হতে পারে যে আমি পূর্বে যেগুলো করেছি, আমার রবের কাছে তো আমার ক্ষমা চাওয়া প্রয়োজন। পূর্বে যেগুলো করেছি সেগুলোর জন্য অনুতপ্ত হয়ে চোখের অঝরে যখন আপনার পানি পড়বে, সাজদায় গিয়ে যখন আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যদি ভুল আমরা করেও ফেলি, তাহলে দয়াময় আল্লাহ কি অফার দিয়েছেন আমাদের যে আমরা যদি তওবা করি তাহলে কি হবে? পাপ থেকে মুক্ত হওয়া যাবে। আমরা যদি ভুল করে ফেলেছি অনেক সময়, তখন যদি আমরা আজকে তওবা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিছনে আমরা যত পাপ করেছি এই পাপগুলো সব আবার নেকিতে পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে সুন্দর করে ওযু করে, ওযুর পানির সাথে তার পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা পাপ করে, গুনাহ করে, গুনাহ করার পরে, পাপ করার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে একাকী দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে সুন্দর করে খালেস অন্তরে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো ক্ষমা করে দিবে তো দিবে, তার পাপগুলো সব আবার নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত 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 অফার দেওয়ার পরেও পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি কোনো ব্যক্তির কবরের কাছে চাওয়া লাগে? চাওয়া লাগে কেন? আল্লাহকে দিতে অপারগ মনে হয়েছে আপনাদের কাছে যে আল্লাহ দিতে পারে না?
আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনতে পায় না, এমনটা কি মনে হয় আপনাদের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখতে পায় না, এমনটা কি মনে হয় আপনার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু দিতে পারে না, এমনটা কি মনে হয় আপনাদের কাছে? আপনাদের কি মনে হয় যে আল্লাহ বধির? আপনাদের কি মনে হয় যে আল্লাহ দৃষ্টিশক্তিহীন? আপনাদের কি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তিহীন? আপনাদের কি মনে হয় এটা? যদি মনে এটা না হয়, তাহলে আল্লাহর কাছে চাইবেন, কোনো ব্যক্তির কবরের কাছে চাইবেন না, কোনো ব্যক্তির মাজারে গিয়ে চাইবেন না, কোনো ব্যক্তির ওসিলা গ্রহণ করবেন না, কোনো ব্যক্তির ওসিলা তালাশ করবেন না। যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে আপনি আল্লাহর ভয় বাদ দিয়ে ওই ব্যক্তির ভয়টা আপনার বেশি হয়ে যাচ্ছে। তার মানে ওই ব্যক্তিকে আপনি মিডিয়া হিসেবে গ্রহণ করলেন, যে আল্লাহর কাছে সরাসরি চাইলে তো পাওয়া যায় না, আমি আমার অমুক বাবা হুজুরকে বা অমুক পীর সাহেবকে ধরি, তাহলে আল্লাহকে হয়তো পাওয়া যাবে। তাহলে আপনি যে ব্যক্তিকে ধরলেন, ব্যক্তিকে ধরলে কি আল্লাহকে আর আপনি চাইলেন না, ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহকে চাইলেন। তাহলে ওই ব্যক্তি যে যার কাছে আপনি চাইলেন বা যার কবরের কাছে আপনি চাইলেন, সে যে নিজে জান্নাতে যাবে তার কি কোনো গ্যারান্টি আছে আপনাদের কাছে? যদি গ্যারান্টি না থাকে তাহলে আমরা কি তার কাছে চাইতে পারি? তাহলে আমরা আমাদের মহল্লায় গিয়ে, আমরা আমাদের এলাকায় গিয়ে, আমরা আমাদের গ্রামে গিয়ে আমাদের পরিবারের সদস্যদেরকে বোঝাতে পারবো না বিষয়টা, যে আল্লাহর কাছে সরাসরি চাইলেই যেহেতু পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে একাকি দোয়া করলে আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়, তাহলে সে আল্লাহর কাছে না আছে কেন কবরের কাছে চাইবো? সে আল্লাহর কাছে না আছে কেন মাজারে গিয়ে মানত করবো, মাজারে গিয়ে নজরে নেওয়াজ করবো? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? আল্লাহর ভয় লালন করতে হবে, আর চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভয় করতে হবে কার? আল্লাহর। সালাত আদায়ের সময় ভয় করতে হবে কার? সিয়াম পালনের সময় পৃথিবীর কেউ আপনাকে দেখে না। দেখেন, আমরা যখন রমাজান মাসে রোজা থাকি তখন পৃথিবীর কেউ তো আপনাকে দেখে না। যখন আপনি গোসলখানায় গোসল করেন তখন কি কেউ সাথে থাকে? কেউ তো সাথে থাকে না। কিন্তু আপনি কি পানি খান? কেন আপনি পানি খান না? কার ভয়ে বলেন তো? আল্লাহর ভয়। এটাই হলো আল্লাহর ভয়। যদি আপনি পুকুরে গোসল করেন, সাপোজ রমাজান মাসে আপনি পুকুরে গোসল করতেছেন, কিন্তু আপনার খুব মন চাচ্ছে যে আমি এক ঢোক পানি খাই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু প্রচন্ড বিশাল বড় পুকুর বা নদীতে গোসল করতেছেন, তখন কি আপনি এক ঢোক পানি খাবেন? কেন খাবেন না আপনি বলেন তো? কার ভয়ে? আল্লাহর ভয়ে আপনি খাওয়া থেকে বিরত থাকবেন, যে পানি খেলে আমার সিয়ামটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে আমরা এই যে আল্লাহর ভয়টা আমরা বুঝতে পারলাম, এই আল্লাহর ভয়টা সব সময়ের জন্য আমাদের ব্রেনে রাখতে হবে। আমাদের পড়ালেখা, আমাদের উঠা বসা, আমাদের আসবাবপত্র, আমাদের বাড়ি গাড়ি, আমাদের চলাফেরা, আমাদের পরিবার পরিজন নিয়ন্ত্রণ করা, আমাদের আয় উপার্জন করা, সবকিছুর ক্ষেত্রে যদি আমরা আল্লাহর ভয়টা নিয়ে আসতে পারি, তাহলে পৃথিবীতে কোনো অরাজকতা থাকবে না, পৃথিবীতে কোনো কি থাকবে না? অরাজকতা থাকবে না, পাপাচার থাকবে না। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে বসে আছেন একদিন, ভালো করে মনে রাখবেন। তো একজন বেদুইন এসে, বহিরাগত লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড গালিগালাজ করতেছে, মানে বকাবকি করে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি শুনে আর পাশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসি দেয়। কি করে? হাসে। তো যদি আপনার বন্ধুকে কেউ গালি দেয়, তাহলে আপনি হাসবেন না আপনি তাকে উল্টা বকাবকি করবেন? আমাদের চিন্তা ভাবনা কেমন? আমাদের চিন্তা ভাবনা উল্টা না? সেম উল্টা না? যে যদি আমার বন্ধুকে কেউ গালিগালাজ করে তাহলে আমরা আরো উল্টা শোনায় দেয়। তো বন্ধু আবু বকরকে একজন বহিরাগত এসে গালিগালাজ করতেছে, অপমান করতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে বসে হাসে। তো হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেছে, ওই তার একটা কথার জবাব দিয়ে দিলেন। তো জবাব দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে গেলেন। ওখান থেকে উঠে চলে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু গিয়ে তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ওই ব্যক্তি আমাকে গালিগালাজ করছিল তখন আপনি হাসতেছিলেন, কিন্তু যখন আমি গালির একটা জবাব দিলাম তখন আপনি মন খারাপ করে চলে গেলেন। আল্লাহ রাসূল, আমি কি কোনো ভুল করে ফেললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যখন তুমি চুপ ছিলে, তখন আমি দেখলাম যে ফেরেশতারা সরাসরি তোমার পক্ষ থেকে তার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছে, আর যখন তুমি জবাব দিয়ে দিলে তখন ফেরেশতারা ওখান থেকে চলে গিয়েছে, আর চলে এসেছে শয়তান। যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকতে পারি না। তাহলে কি আমাদের জ্ঞানজাম বাড়াতে হবে নাকি জ্ঞানজাম কমাতে হবে? যদি আপনার মাঝে আল্লাহর ভয় থাকে তাহলে আপনি কি চিন্তা করবেন? না, আমি জ্ঞানজামটা কমাবো, আমি জ্ঞানজাম বাড়াবো না, আমি চুপ থাকলাম, কিন্তু আমি ওই মুহূর্তটা আল্লাহর ভয়ে আমি ওটা পার করে দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমরা আরো প্যাচ বাড়ায় দিই, তার মানে প্যাচ লাগিয়ে দিই, কিন্তু কি করতে হবে বলেন তো? আল্লাহর ভয়ে আমাদের এগুলা ছেড়ে দিতে হবে এবং আমাদের যতটুকু সম্ভব মুখলেস থাকার চেষ্টা করতে হবে। যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এবং চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমরা যেন আমাদের এই প্রতিটা ক্ষেত্রে, উঠা বসা, চাল চলন, আসবাবপত্র ব্যবহারের ক্ষেত্রে হোক, বা আয় উপার্জনের ক্ষেত্রে হোক, বা চাকরি বাকরির ক্ষেত্রে হোক, সংসার পরিচালনার ক্ষেত্রে হোক, সার্বিক জীবনে নিজেকে যত আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, যত আমার ব্যক্তি জীবনে আল্লাহর ভয়টা কাজ করবে, তত আমরা যাবতীয় পাপাচার থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করতে হবে তো
চেষ্টা করতে হবে তো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের ব্রেনে নিয়ে আসতে হবে। সালাতের ভিতরে যখন আপনি আল্লাহর ভয় কাজ করবে আপনার, তখন নামাজের ভিতরে কিন্তু মনোযোগ বাইরে যাবে না ইনশাআল্লাহ। যখন আপনি সূরা ফাতিহা পড়বেন তখন আপনি ফিল করতে পারবেন, যখন আপনি রুকুতে যাবেন তখন আপনি আল্লাহর কাছে আপনার হৃদয়ের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সব ব্যক্ত করতে পারবেন, যখন আপনি সাজদায় যাবেন তখন আপনার হৃদয়ের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সব ব্যক্ত করতে পারবেন। তাহলে যদি আপনি আশা আকাঙ্ক্ষা ব্যক্তই করতেই পারেন, তাহলে আপনি আপনার রবের সাথে কথা বললেন না? অবশ্যই আপনি আপনার রবের সাথে কথা বলেন। সুতরাং ওই বান্দা তার রবের সাথে কথা বলতে পারে যে বান্দা তার রবকে ভয় পায়। সুতরাং রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ ভীতির বিকল্প কিচ্ছু নাই। সুতরাং আল্লাহ ভীতি আমাদের ভিতরে হৃদয়ে লালন করতে হবে। তাহলে সালাত, সিয়াম, হজ, জাকাত, দান, সাদাকা যা কিছু আছে সবকিছুতে আমরা দুনিয়াতে সফল হতে পারবো, ব্যবসা বাণিজ্য পরিবার পরিচালনায় আমরা সফল হতে পারবো, এবং সর্বোপরি সর্ব অবস্থায় আমরা আখিরাতে সুখময় জান্নাত অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত সময় আল্লাহ ভীতির উপরে যে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করেছেন, মহান রব যেন আমাদের সবাইকে তার রব অর্থাৎ মহান রবের অধিকতর ভয় করে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের রবের কাছে আমরা অন্তর খোলা দোয়া করি, আমরা যেন আমাদের রবকে বেশি বেশি ভয় করে যাবতীয় পাপাচার থেকে বিরত থেকে আমরা যেন সুখময় জান্নাত লাভ করতে পারি, এবং আমরা এমন জান্নাত চাই, আমরা এখানে যারা একসাথে আছি সবাই একসাথে যেন কোনো একদিন জান্নাতও আবার একসাথে বসে গল্প করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে আলোচনার খুতবার প্রথম পর্বে আমরা এভাবে বলতে চাই আল্লাহর কাছে যে আমরা সবাই জানি ফিলিস্তিনে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, খাদ্যের অভাবে তারা নিয়মিত মারা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা আজকে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি খুতবার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এবং এই বিপদে যেন কখনো কোনো মুসলিম ভাই না পড়ে, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, আমরা প্রত্যেকেই সালাতে কুনুত নাজিলার মাধ্যমে আল্লাহর কাছে ফজরের পরে, মাগরিবের পরে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন।